আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আমি আজকে রান্না করব লইট্টা মাছের ঘন্ট। অনেকেই লইট্টা মাছ খেতে পছন্দ করেন না। এভাবে একবার লইট্টা মাছ দিয়ে ঘন্ট রান্না করলে বারবার খেতে মন চাইবে। আর আমি এটা রান্না করার জন্য এখানে আমি লইট্টা মাছটা ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর নিয়েছি টমেটো কুচি, পেঁয়াজ কুচি, কয়েকটা কাঁচামরিচ কেটে নিয়েছি। আর নিয়েছি পরিমাণ মতো হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, আদা রসুন বাটা, জিরের গুঁড়া, ধনে গুঁড়া, আর নিয়েছি কয়েকটা লেবু পাতা। এবার আমি লেবু পাতাটা রেখে দিয়ে সবগুলো উপকরণ কড়াইতে ঢেলে দিলাম। এরপর দিয়ে দিব সাদা সয়াবিন তেল। এবার ভালোভাবে হাত দিয়ে সবগুলো উপকরণ মাখিয়ে নিব। মাখা আমার হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতন পানি। অল্প পানি দিয়ে এটা রান্না হয়ে যাবে, বেশি পানি দেওয়ার দরকার নাই। এবার আবারও ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নিতে হবে। মাখা হয়ে গেলে এটা রান্না করার জন্য চুলা এবার বসিয়ে দিব। এবার ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করে নিব। কিছুক্ষণ পর ঢাকনাটা উঠিয়ে নিলাম। এবার এটাকে নেড়ে চেড়ে দিব। আমরা তরকারি রান্নালে অনেক সময় মাঝে মধ্যে ঢাকনাটা উঠিয়ে নেড়ে চেড়ে দেই, সেভাবে এটা নেড়ে চেড়ে দিলাম। এখন আবার ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নিব। কিছুক্ষণ পর আমার রান্নাটা প্রায় হয়ে এসেছে। এবার আমি ভালোভাবে নেড়ে চেড়ে নিব। নাড়তে নাড়তে মাছটা ঝুরি হয়ে যাবে। এরপর আমি দিয়ে দিব এখানে লেবু পাতা। লেবু পাতাটা রান্না শেষ হওয়ার 5 মিনিট আগে দিলেই হবে। আগে দেওয়া যাবে না, তাহলে তিতো লাগবে, খেতে ভালো লাগবে না। এটা মিডিয়াম আঁচ রেখে আস্তে আস্তে নেড়ে চেড়ে সম্পূর্ণটা পানি শুকিয়ে নিব। এটা ঝুরি ভাজার মতো হয়ে যাবে। আপনারা যারা কখনো এভাবে রান্না করে খান নাই, এভাবে রান্না করে খাবেন। ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন আর বন্ধুদের সাথে শেয়ার করে নেবেন। আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।